হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপিতা সাথ। আমরা দেখছি লাইফ চেঞ্জিং। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি ত্রিকোণমিতির পরের চ্যাপ্টারটি, যেটি আমরা আগের দিন আলোচনা করেছি 5 নাম্বার ক্লাসে ত্রিকোণমিতি। এরপর আমরা পরের অঙ্কগুলি করব, খুব সহজ পদ্ধতি তোমাদেরকে বুঝাবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, এবং যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে গিয়ে নিয়ে দেখে নেবে, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই সহজ পদ্ধতি তোমাদের আমি কিভাবে বুঝিয়েছি কিভাবে অঙ্কগুলি করতে হয়। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখবে তাহলে কি আমাকে দেওয়া আছে, সাইন থিটা বাই এক্স সমান সমান কস থিটা বাই ওয়াই সমান, এটি আমাদের দেওয়া আছে। এবং কি বার করতে হবে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান এটি বার করতে হবে। তাহলে দেখো এইসব অঙ্কগুলো করব কিভাবে, সেটি হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কিভাবে করলে আমরা খুব সহজে আর কি অঙ্কটা ধরতে পারাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আমার যদি এখানে সাইন থিটার মান জানা থাকে আর কোস থিটার মান যদি জানা থাকে, তাহলে আমরা অঙ্কটি করতে পেরে যাব। কি কি বললাম, সাইন থিটা এবং কোস থিটার মান জানা থাকলে আমরা অঙ্কটি করতে পেরে যাব। বুঝতে পেরেছো? তাহলে দেখো, সাইন থিটা এবং কোস থিটার মান যদি আমরা জেনে যাই, তাহলে অঙ্কটি আমাদের কাছে কোনো বড় ব্যাপার আর হবে না। তাহলে এই যে যেটা আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে, এটার থেকে আমাদেরকে যে কোনো প্রকারের সাইন থিটা এবং কোস থিটার মানটা বের করতে হবে। বুঝতে পেরেছো? তো দেখো কিভাবে করা যাক। কি করলাম, এই cos থিটাটা নিয়ে এসেছি এখানে, আর এই এক্সটা নিয়ে গেছি এখানে। তাহলে দেখো এক্স থিটা সাইন থিটা বাই cos থিটা ইকুয়ালস টু কি হয়ে গেছে, এক্স বাই ওয়াই হয়ে গেছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এরপর দেখো, এখান থেকে সাইন থিটা বাই cos থিটা ইকুয়ালস টু কি হয়, tan থিটা। এটা আমরা জানি। তাহলে দেখো কি পেয়ে গেছি, tan থিটা ইকুয়ালস টু কি পেয়ে গেছি, এক্স বাই ওয়াই। তার tan থিটা মান পেয়ে গেছি। এরপর দেখো, এই অঙ্কটি তোমরা দুভাবে করতে পারো। একটি কি, যে তোমরা সবচেয়ে প্রথমেই দেখেছো যে tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে লম্ব মানে বোঝাচ্ছে এক্স আর ভূমি মানে বোঝাচ্ছে ওয়াই, তাই না? এই লম্ব বা ভূমি ধর নিয়ে তোমরা যদি অতিভুজটা বের করো, তাহলে অতিভুজের মানটা পেয়ে যাবো। অতিভুজের মানটা পেয়ে যাওয়ার পর সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ মাইনাস কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ওইভাবে করলে অঙ্কটা সহজেই হয়ে যাবে। কিন্তু আমরা ওইভাবে করতে চাইছি না। কেন করতে চাইছি না, আগের দিনে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই লম্ব ভূমি ধরে তোমরা যদি করো, কিন্তু 11-12 অনেক সময় তোমাদের একটু কি হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। যার জন্য আমি তোমাদেরকে এখন থেকে কি চেষ্টা করছি, যে সূত্রের মাধ্যমে কিভাবে করতে গেলে তোমরা সহজে হবে। কিন্তু তোমরা যদি পরীক্ষাতে এই লম্ব ভূমি ধরে করে থাকো, তাহলে কিন্তু অঙ্কটা আরো সোজা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো খুব সহজে তোমরা অঙ্কটা বের করতে পেরে যাবে। চলো তাহলে এক কাজ করে লম্ব ভূমি ধরেই করা যাক। দেখো, তাহলে দেখো লম্ব আমরা কত পেয়ে গেছি, এখান থেকে লম্ব কত পেয়ে গেছি, লম্ব সমান পেয়ে গেছি আমরা এক্স এবং ভূমি সমান পেয়ে গেছি ওয়াই। বুঝতে পেরেছো? তো
এখান থেকে আমরা কি নেই, আমাদের কি নেই, অতিভুজ নেই। আগে তাহলে সবচেয়ে আগে আমরা কি বের করে নেব, অতিভুজ বের করে নেব। এরপর দেখো আমি তোমাদেরকে এত করেছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। আশা করছি তোমাদের এতদিন মনে থাকা উচিত যে অতিভুজ ইকুয়ালস টু কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার রুট। তাহলে দেখো অতিভুজ স্কয়ার সমান সমান কি হয়ে গেছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার পুরোটা রুট। তাহলে এখান থেকে লম্বর জায়গায় লম্বর মান লিখে দেবো, এই উপরটাতে লিখছি এটা, হ্যাঁ না। তাহলে অতিভুজ লম্বর জায়গায় লম্বের মান লিখে দেবো, আর ভূমির জায়গায় ভূমি, লম্ব এক্স আর ভূমি হচ্ছে ওয়াই। তাহলে কি হয়ে গেল, কি হলো, অতিভুজের মানটা আমরা পেয়ে গেলাম। অতিভুজ সমান সমান কি পেয়ে গেলাম, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো বুঝতে পেরেছো তো, এই যে অতিভুজ বেরিয়ে গেল, এরপর অঙ্কটা আমাদের একদম জল হয়ে যাবে। দেখো সাইন থিটা, সাইন থিটা মানে কি বললাম, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, বুঝতে পারছো তো। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, লম্বের জায়গায় লম্বের মান, অতিভুজের জায়গায় অতিভুজের মান লিখে দেবো। দেখো লম্বের জায়গায় লম্বের মান, অতিভুজের জায়গায় অতিভুজের মান, সব মানগুলো লিখে দিয়েছি, এবার বিয়োগ করে দেবো। তাহলে দেখো বিয়োগ করতে গেলে আমাদের কি বেরিয়ে গেছে, x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দেখো আমাদের অ্যান্সার তো এটাই বলেছে, এটা আমাকে বার করতে হবে। তাহলে কি, তাহলে এইখানে আরেকটা জিনিস, তোমরা যখন অঙ্কটা করবে না, এইখান থেকে এই যে সাইন থিটা মাইনাস কস থিটা যে মানটা আমি নিয়েছিলাম, এখানে তোমরা যদি ভালো করে লিখে দেবে LHS, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমাদের কি বেরিয়ে গেল, রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড বেরিয়ে গেল। বুঝতে পেরেছো। দেখো এটি আছে প্রশ্নে কি দেওয়া আছে, 1 প্লাস 4x স্কয়ার cos a সমান সমান 4x, cosec a প্লাস cot a সমান সমান, এটি আমাদের দেখাতে হবে, প্রশ্নে আমাদের ওটা দেওয়া আছে। বুঝতে পেরেছো তো। তাহলে দেখো cos দেওয়া আছে, কি দেওয়া আছে, cos দেওয়া আছে, আর কি দেওয়া আছে এখান থেকে, cosec আর cot দেওয়া আছে। তাহলে দেখো cos থেকে আমাদেরকে cosec আর cot এগুলো বার করতে হবে। বুঝতে পেরেছো তো।
তাহলে দেখো cos সমান সমান কি পেয়ে গেছি, cos a সমান সমান 4x ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার। বুঝতে পারিছো? তাহলে দেখো cos, আমি একটু আগে তোমাদেরকে বললাম cos এর সাথে একটা যে সম্পর্ক, cos সমান সমান কি ভূমি বাই অতিভুজ। cos সমান সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ তাহলে ভূমি বুঝাচ্ছে এটা, অতিভুজ বুঝাচ্ছে এটা, তার লম্ব কত হবে লম্বটা বের করে নিয়ে এটা আর এটার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা বের করে নিয়ে অঙ্কটি করলেই হয়ে যাবে। এই অঙ্কটা আমি করবো না, এই অঙ্কটা যদি পারো তোমরা করবে এবং করে নিয়ে আমাকে আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে যে অঙ্কটা হয়েছে কি না, পারছো কি। বুঝতে পেরেছো তো? চলো এরপর এটি করে কিন্তু আমাকে জানাবে। এরপর দেখো আমি আরো অনেক অঙ্ক করছি, আর একটা কথা মনোযোগ সহকারে শুনবে, যে অঙ্কগুলো আমি তোমাদের জন্য করছি বা নিয়ে এসেছি সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকে সবচেয়ে বেশি পরিমাণে এসে থাকে, অনেক বেশি পরিমাণে এসেছে, এই জন্য এগুলো সবচেয়ে বেশি তোমরা গুরুত্ব দিয়ে দেখবে। ঠিক আছে তো? দেখো কি বলছে, 9 tan স্কয়ার থিটা সমান সমান 4 cot স্কয়ার থিটা ইকুয়ালস টু, এটা দেওয়া আছে নাকি, সরি 9 tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান বের করতে বলেছে, সর্বনিম্ন মানটি কি হবে। দেখো মনোযোগ সহকারে দেখবে, কি পেয়ে গেছি আমরা, 3 tan স্কয়ার থিটা প্লাস 2 cot স্কয়ার থিটা। দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এটি আসছে। এরপর দেখো এটা আমরা সূত্রে ভেঙে দেবো, কোন সূত্রে ভাঙবো আমরা, তোমরা জানো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটি সূত্র আছে, একটা কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে m মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। তো দেখো আমরা এখানে প্লাসের মানটা করব, কেন প্লাসের মানটা করব, প্লাসের মানটা করতে গেলে আমাদের কি হয়ে যাবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয়ে যায়, 1 হয়ে যায়। ঠিক আছে তো? প্লাসের মানটা আমরা এখানে করে থাকবো। দেখো সরি প্লাস না মাইনাস করলাম, কেন মাইনাস করলাম দেখো, তাহলে দেখার পর তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো থিটা সর্বনিম্ন কোণ বলেছে, সর্বনিম্ন কোণ, তাহলে সর্বনিম্নের জন্য কি হয়ে যাবে, দেখো সর্বনিম্নের জন্য এগুলা জিরো হয়ে যাবে, এটি এটি পুরোটা কি হয়ে যাবে জিরো, যেহেতু বলেছে সর্বনিম্ন মান। ঠিক আছে তো? কারণ তোমরা জানো যে tan 0 ইকুয়ালস টু 0 এবং cot 90 ইকুয়ালস টু 0। ঠিক আছে তো? এটি হয়ে যাবে 0, তাহলে আমাদের কি পড়ে থাকলো, শুধুমাত্র এটি পড়ে থাকবে। এবার তোমরা তো তাহলে বলতে পারো যে এটিও তো 0 হয়ে যাওয়া উচিত। দেখো এটি আমরা 0 করছি না, কেন করছি না, দেখো 2 ইন্টু 3 কটটা যদি 10 করি তাহলে কি হয়ে যাবে 1/10। এই দেখো 10 10 কেটে গেল, আমাদের অ্যান্সার কত বেরিয়ে গেছে 12। বুঝতে পেরেছো তো?
এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মাধ্যমিকে বারবার এইসব অঙ্ক এসে থাকে, তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবে, খুবই ইম্পর্টেন্ট। টু cos 3 থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত? দেখো কিভাবে অঙ্কগুলি করব। এই টুটা নিয়ে এসেছি এই পাশে, তাহলে কি হয়েছে cos 3 থিটা ইকুয়ালস টু 1/2, বুঝতে পেরেছো তো? এরপর বলো cos-এর কোন মানে কত ডিগ্রির জন্য 1/2 হয়ে থাকে? cos কত ডিগ্রির জন্য 1/2 হয়ে থাকে? আমরা জানি cos 60 ডিগ্রির জন্য 1/2 হয়ে থাকে। তাহলে কি পেয়ে গেছি আমরা এখান থেকে? cos 3 থিটা ইকুয়ালস টু cos 60 ডিগ্রি। cos cos কেটে গেল, তাহলে 3 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। সিক্সটি বাই 3 ইকুয়ালস টু 20 ডিগ্রি। তাহলে দেখো এই টাইপসের অঙ্ক তোমাদের মাধ্যমিকে কিন্তু প্রচুর এসে থাকে, তোমরা মনোযোগ সহকারে দেখবে এই সব অঙ্কগুলো, ঠিক আছে তো? এরপরে তোমাদের আছে পুরকোণ ও ত্রিকোণমিতির অনুপাত, অর্থাৎ আমি পরের দিন তোমাদের জন্য পুরকোণ এবং ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আসবো। তো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থেকো, ধন্যবাদ।